হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ী। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো। দিনটা ছিল 8ই মার্চ, মানে মহাশিবরাত্রি। সেদিনকে চতুর্দশী লেগেছিল 8টার সময়। তাই একেবারে রেডি হয়ে চলে গেছিলাম আমি মাসির বাড়িতে, এবং সেখান থেকে যাব আমি মন্দিরে বোন আর মাসির সাথে। এই দেখো, আমি লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি, কারণ শিবরাত্রিতে লাল পাড় সাদা শাড়ি না পরলে যেন চলেই না। এদিকে আমার বোনও রেডি, মাসিও রেডি হচ্ছে। ব্যাস এরপরে চলে এসেছি আমাদেরই কাছাকাছি একটা মন্দিরে। দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, চারদিকে ফুলে ফুলে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর সাজাবেই না কেন, আজকে তো মা পার্বতী আর ভোলে বাবার বিবাহ বার্ষিকী বা বিবাহের দিন বলা যায়। তাই আজ বিশেষ পবিত্র দিনটাকে সুন্দর করে তোলার জন্য সুন্দর করে তো সাজাতেই হবে। এদিকে দেখো আমিও চলে এসেছি, আমার বোন মাসি সবাই চলে এসেছে। ভেবেছিলাম মন্দিরে ভীষণ ভিড় হবে, বাট আমাদের ভাগ্য ভালো যে যখন আমরা গেছিলাম তখন অতটা ভিড় ছিল না। গিয়েই বাবার সামনে বসেছিলাম কখন তিথি শুরু হবে আর কখন আমরা জল ঢালা মানে পুজো আর কি আরম্ভ করব। তো যথারীতি যেরকম ভাবতে ভাবতে টাইমটাও চলে গেল আর সময়টাও চলে আসলো। প্রথমে আমার বোন শুরু করলো জল ঢালা, এরপর একে একে সবাই জল ঢেলে নিয়েছি। ফুল, বেলপাতা, তারপরে বেল, তারপরে আকন্দ ফুলের মালা থেকে শুরু করে সব রকম ফল বাতাসা সব কিছু দিয়ে মন দিয়ে বাবার মাথায় জল ঢেলেছি। বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে আর সব বিপদ থেকে রক্ষা করে, এই প্রার্থনাই করি। তোমরা কীরকমভাবে দিনটা কাটিয়েছো সেটাও আমাকে কিন্তু জানিও। এখানে কিন্তু আমার দিন শেষ হয়নি, এই সবে শুরু বললেই চলে। তো যাই হোক, এখানে ভালো করে পুজো টুজো দিয়ে আমি চলে গেছিলাম আমার মাসির বাড়িতে, কারণ উপোস ভাঙতে তো হবে। তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, আর আমি ততক্ষণে চলো পুজোটা ভালো করে সেরে নিই। ছোটোবেলা থেকে আমি দেখতাম মা মাসিরা সবাই এই দিনটাতে উপোস করতো নির্জলা, এবং রাত্রেবেলা খাবারের মধ্যে ফল আর সাবু এইগুলি খেত। এঁটো জিনিস বা আগুনের কোনো জিনিস তারা খেত না। কিন্তু এখন এইবারে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো কী করা যাবে, এই জন্য অগত্যা উপোস করে আমরা এইবারে লুচি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, মন্দিরটা চারদিকে এত সুন্দর করে সাজিয়েছিল যে বারবার আমি ভিডিও করছিলাম। তো এই সব করে একেবারে পুজো টুজো খুব ভালো মতো দিয়ে বাড়ি আসার পথে এই একটা মানে মুরগির একটা খাঁচা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। মুরগিগুলো পায়রাগুলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। আর এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম, কারণ একটা তো ফটো তুলিনি। পরে মনে পড়লো আরে একটুখানি ফটো তুলি বলে মাসি আর বোনকে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। এবার চলে এসেছি সোজা মাসির বাড়িতে। এখানে দেখো মাসি সাবু মাখছে, আর আমাদের স্পেশাল যেটা হয় সেটা হচ্ছে কাঁচা মুগ ডালের সিন্নি। অনেকেই তোমরা জানি না খাও কি খাও না, কিন্তু একবার ট্রাই করে দেখো। আর এই হচ্ছে আমাদের ডিনার। ওদিকে দই ছিল আর এদিকে ছোলা আটার আর লুচি। যেহেতু এইবারের তিথিটা 2 দিন পড়েছে, 8 তারিখ আর 9 তারিখ, তো 2 দিন তো একদম টানা উপোস করা যায় না। তাই জন্য আমি রাতেবেলা খেয়ে নিয়েছিলাম এবং সকালবেলা আবার নির্জলা উপোস শুরু করেছিলাম, কারণ আজকে আমি দেব বাড়িতে পুজো, এবং নিজের মতো করে বাবা মহাদেবকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার জল ঢালবো। উপোস করে পুজো দিয়ে রান্না করতে ইচ্ছা করবে না আমি জানি, তার জন্য আগের থেকেই সাদা আলুর তরকারি আর এদিকে ছোলার ডাল করে ফেলেছিলাম। লুচির ময়দাটাও মেখে রেখেছিলাম, যাতে পরবর্তীকালে এসে আমি শুধু ভাজবো আর খেতে বসবো। এই এঁঠোর কাজগুলো আগে আগে না সেরে শান্তি হতো না, তাই জন্য ওইসব সেরে স্নান টান সেরে ওদিকে দেখেছো সমস্ত জোগাড়জান্তি করে বাসন টাসন মেজে রেখে দিয়েছি। আর এই শাড়িটা আমি আজকে পরবো। তো চলো স্নান টান সেরে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করলাম। এই হচ্ছে আজকে আমার লুক, সেকেন্ড লুক। তো তোমরা জানিও কীরকম লাগছে। আর এই নতুন শাড়িটা পরেছিলাম, তো নতুন ছিল বলেই আর কি পরা। তো চলো এরপর আস্তে আস্তে সব কিছু নিয়ে উপরে যাই, কারণ উপরে সব কিছু নিয়ে যেতেও বেশ কিছুটা টাইম লাগবে। তারপরে যাব সম্পূর্ণভাবে রেডি করে পুজো দেব। সবার আগে পুজো দিতে এসে গোপাল বাবাকে আগে স্নান করিয়ে ফেলেছি, কারণ সব থেকে ছোটো মানুষ, ওনাকে আগে স্নান করিয়ে রেডি টেডি করিয়ে আগে ওনার জায়গায় ওনাকে বসিয়ে দিয়েছি। তারপরে লক্ষ্মী মাকে স্নান টান করিয়ে এরপর শিব ঠাকুরের পালা। সবার আগে শিবলিঙ্গটাকে পরিষ্কার করে সুন্দর করে স্নান করিয়ে যেইখানে জল ঢালবো সেই পাত্রের মধ্যে রাখলাম। এরপর সব কিছু গুছিয়ে নিয়ে একে একে সুন্দর করে বাবার পুজোর আয়োজন করছিলাম। সেইগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে জানিও কীরকম লাগলো, তোমরা কিভাবে পুজো দিয়েছো সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, সমস্ত ভিডিওটা দেখার পরে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো সবার আগে তোমাদের সাথে কথা বলতে বলতে ফলগুলোকে কেটে নিই। ফলগুলো কাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, সেটা আগে না কাটলে অনেকটা দেরি হয়ে যাবে। চলো ফলগুলো আগে কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো।
এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে। বেশি দেরি করলে আবার 5টার সময় ওদিকে চতুর্দশী ছেড়ে যাবে, 5টা কততে, তো একটু তাড়া তো ছিলই। তো যাই হোক, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি সকাল সকাল পুজো দিয়ে দেবো, কারণ শরীরটা যেহেতু এবারে খুব ভালো না। কিন্তু ওই যে কাজের চাপে আর সব কিছুর মধ্যে করতে করতে ঠিক লেট হয়ে গেল। তো যাই হোক, এবার এসছি, একটু হাতে হাতে তাড়াতাড়ি করে না করলে দেরি হয়ে যাবে। চলো আমি করতে থাকি। আচ্ছা, তোমরা কি কেউ খেয়াল করেছো, আমি কিন্তু মেহেন্দি পরেছিলাম, শিবরাত্রি উপলক্ষেই পরেছিলাম। কেন জানি না, শিবরাত্রি বলে আমি একটু মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি, এবং এমনি ভালোবাসি, তার মধ্যে আবার এইসব বিশেষ দিনগুলোতে পরতে আরও বিশেষ করে খুবই ভালো লাগে। তো মেহেন্দিটা আমার আগের দিনের ছিল, মানে অনেক দিন আগেকার ছিল, তো ভেবেছিলাম কালার উঠবে না, বাট তাও দেখলাম যে উঠেছে। তো আমি তাই খুব খুশিও হয়ে গেছিলাম। এরপরে ফল কাটা হয়ে গেছে, আর চলো এবার একে একে মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই। শিব পুজোতে কিন্তু এমন কোনো সরঞ্জাম বা আয়োজন বিশাল কিছু করতে হয় না, ফল মিষ্টি এইগুলিই তো সব। আমাদের বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, তাও যতটা আমরা নিজেরা পারি বা আমি যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। জানি না তার কীরকম লেগেছে, তো কোনো ভুল দোষ ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো বাবা। আর তোমরাও দেখতে থাকো, আর যদি কোনো কিছু ভুল মনে হয় তোমরাও আমাকে জানাতে পারো। আমি আমার নিজের সাধ্য মতো, নিজের ইচ্ছা মতো যতটা সম্ভব করার আমি ততটা চেষ্টা করেছি। তোমরা অবশ্যই সেটা জানিও তোমাদের কীরকম লাগলো। এরপরে তরমুজটা কেটে নিই। তরমুজটা কাটার পরে নকুলদানার বাতাসা, যেটা ভোলে বাবার সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে প্রিয়। ব্যাস চলো এবার পুষ্পপত্রটা সাজিয়ে নিই। সবার আগে ফুল থেকে শুরু করে আকন্দমালা কাটা, মানে ধুতরা ফুল, তারপরে বেল, মানে যেগুলো জল ঢালার জন্য সব কিছু লাগবে, চন্দন থেকে শুরু করে দই, ঘি, মধু, বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। তোমরা দেখতে থাকো। এরপর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, জলটা তৈরি করতে হবে দুধ দিয়ে। তো সবার আগে আমি কী দিই সেগুলো তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে শেয়ার করে দিলাম। ফার্স্টে দিলাম দুধ, তারপরে দিলাম ডাবের জল, তারপরে দিলাম ঘি, মধু, ওদিকে দিয়েছি দই, কালো তিল, গঙ্গার জল। এই সমস্ত কিছু দিয়ে আমি আধায় ঢালার যে জলটা হয় সেটা আমি তৈরি করে নিলাম। তো তোমরা এক একজন এক এক রকমভাবে তৈরি করে, অনেকে সিদ্ধি বা গাজা এরকম অনেক কিছুই দেয়। তো আমি সেরকম কিছু দিই না, কারণ আমি নেশা জাতীয় জিনিস কোনোটাই বাবার কাছে অর্পণ করি না। সে কলকে হোক, গাজা হোক, সিদ্ধি হোক, আমি জানি তার প্রিয়, কিন্তু আমি করি না। আমি মনে করি, তাকে বলি যে এগুলোর থেকে একটুখানি দূরেই থাকো, এর জন্যই করি না হয়তো। যাই হোক, যেইটুকু আমি করতে পেরেছি সেটা তোমাদের কাছে সম্পূর্ণভাবে শেয়ার করলাম। ওদিকে রয়েছে বেল থেকে শুরু করে যে 8-9 রকমের ফল রয়েছে, এদিকে জলটা রেডি করে রেখেছি, আর এদিকে পুষ্পপত্র তৈরি করেছি চন্দন টন্দন সব কিছু দিয়ে, আর এদিকে মিষ্টি আছে, ওদিকে তরমুজ আছে। চলো এবার আস্তে আস্তে আমি পুজোটা শুরু করি, আর তোমরা আমার সাথে পুজোটা দেখতে থাকো। আরে যা, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেলাম, ওই যে নিরামিষের তরকারি আর নিরামিষের যে ছোলার ডালটা করেছিলাম সেটারও রেসিপিটা আসছে খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে, তাহলে পরের ভিডিওগুলো দেখতে ভুলো না কিন্তু। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবার মাথায় জল ঢালার পর এবার একে একে বেলপাতা, ফুল কাটা, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, বেল একে একে সমস্ত কিছু অর্পণ করে দিই। চলো
এই হচ্ছে শিব পুজোর আসল প্রসাদ, সাবু মাখা আর ফল। সমস্ত কিছু পুজো ভালো মতো দিয়ে এসে 6টার নাগাদ খেতে বসেছিলাম, কারণ চতুর্দশী ছিঁড়ে গেছে তাই। তো খেতে বসেছি কী তোমরা তো সবাই জানো। আর এখানে ভিডিওটা আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করোটা।